একটা ছবি দেখাই আপনাদের, দেখুন তো এই ছবিটা দেখে কোথাও মনে হচ্ছে এটা একটা নদী। এখানে চারিদিকে আবর্জনা পড়ে রয়েছে। আলিপুরদুয়ারে নদী দূষণ, আর এই দূষণেই দুশ্চিন্তা। জয়গার জমা আবর্জনা ফেলা হচ্ছে তোরসায়। ঠিকাদার সংস্থার বিরুদ্ধে এমনটাই অভিযোগ। জয়গা উন্নয়ন পর্ষদের উদাসীনতার অভিযোগ। যে ছবি আপনাদের দেখাচ্ছি, আলিপুরদুয়ারে নদী দূষণে দুশ্চিন্তা। রাজকুমার রয়েছে আমার সঙ্গে। রাজকুমার, ঠিকাদারের বিরুদ্ধেই অভিযোগ, ঠিকাদার সংস্থার বিরুদ্ধে অভিযোগ, এবং একই সঙ্গে জয়গা উন্নয়ন পর্ষদের উদাসীনতা যে রয়েছে এই ছবিতেই তো স্পষ্ট। একদমই, দেখো জয়গা উন্নয়ন পর্ষদের যে উদাসীনতা রয়েছে, তুমি ঠিকই বলেছো, একদমই, যে এই ছবি তা প্রমাণ করে দিচ্ছে। কিন্তু বিষয়টি হচ্ছে যে এই যে নদী, তোরসা নদী, এই তোরসা নদী কিন্তু আমাদের আলিপুরদুয়ার এবং কোচবিহার এই দুটো জেলার লাইফলাইন। শুধু তাই নয়, জলদাপাড়া জাতীয় উদ্যানের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যানেরও লাইফলাইন হচ্ছে এই তোরসা নদী। কারণ এই তোরসা নদীর জলের ওপরে জলদাপাড়া জাতীয় উদ্যানের একশৃঙ্গ গন্ডার সহ একাধিক বন্য জন্তু কিন্তু নির্ভরশীল। এইরকম একটা নদী খুব মারাত্মকভাবে এই যে জয়গাতে, যেখানে এই দূষণের কবলে পড়েছে, এবং জয়গা উন্নয়ন পর্ষদ কিন্তু কার্যত কোনো ব্যবস্থাই নিচ্ছে না। এবং এই যে ছবি, এই ছবিতে কিন্তু উদ্বেগ প্রকাশ করেছেন পরিবেশ কর্মীরা পর্যন্ত। ফলে বিষয়টি নিয়ে কিন্তু এই ছবি ইতিমধ্যে, যদিও জয়গা উন্নয়ন পর্ষদের পক্ষ থেকে জানানো হয়েছে যে বেসরকারি সংস্থাকে এই জয়গাতে আবর্জনা পরিষ্কার করার দায়িত্ব দেওয়া আছে, তাকে বারণ করে দেওয়া হয়েছে যাতে নদীর বুকে যাতে এভাবে আবর্জনা না ফেলে। কিন্তু তাহলে আবর্জনা ফেলবে কোথায়, সেটা নিয়েও একটা বিতর্ক তৈরি হয়েছে, এবং ইতিমধ্যেই এই ছবি নিয়ে কিন্তু তোলপাড় শুরু হয়েছে বিভিন্ন মহলে। বেশ, লেবার মানছি, আমার যদি যে কোনো বলিতে আমাকে উল্টে চাপ দেয়, এই জন্য আমি কিছু বলি না। সবার যদি ভালো চলে তো আমারও ভালো চলবে। আমি তো মজবুরি করি, কাজ করি, অসুবিধা নেই। গন্ধ সেই প্রচন্ড গন্ধ থাকাই যায় না এখানে। নদীর জল, এখন এটা নদীর জল ব্যবহার করা যায় না। তোরসা নদীতে এর আগেও জলের নমুনাতে দেখা গেছে জলটি দূষিত এবং পরিবেশের ভারসাম্যের দিক দিয়ে সেটা কোনোভাবেই অনুকূল না। আমাদের এই ডুয়ার্সে যে বনাঞ্চল, বক্সা এবং জলদাপাড়া, উভয়ে একটা বড় পরিবেশ বিপর্যয়ের সম্মুখীন হতে যাচ্ছে। এই আশঙ্কা আমরা পরিবেশ নিয়ে যারা কাজ করি তারা আশঙ্কা প্রকাশ করছি। অবিলম্বে সরকারি ব্যবস্থাপনার যে উদাসীনতা আছে সেখান থেকে দৃষ্টি দেওয়া উচিত।